আজকে রবিউস সানি মাসের 11 তারিখ শনিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 11 বার এ মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন, জীবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আপনার কি মন চায় আজকে শনিবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে নতুন করে জীবনটা শুরু করতে? তাহলে অবশ্যই আজকে শনিবারের আমলটি করুন, নিষ্পাপ শিশুর মতো হয়ে জীবনটাকে শুরু করুন। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে গুনাহ করেছেন, গান বাজনা দেখেছেন। ছোট দোয়াটি নবীজির শিখানো পাঠ করবেন আজকে শনিবারে। নবীজি বলেছেন চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা সমস্ত আপনার চোখের গুনাহগুলোর সাথে সাথে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ এই কান দিয়ে করেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও কানের মধ্যে থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই জবান এই মুখ দিয়ে বলেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ মুখের ক্ষমা করে আপনার মুখটাকেও একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এমন কি আপনার মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সমস্ত পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে। অজু ছাড়াও আজকে যেই কোনো সময় শনিবারে দিন অথবা রাত আমার সঙ্গে আপনি সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে, অনেক বেশি সমস্যার মধ্যে আছেন। নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া যদি আজকে আপনি মন থেকে পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবেই না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, রিজিকের মধ্যে প্রচুর বরকত হবে। আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নেবে। আল্লাহু আকবার। এক টাকাও আপনি ঋণগ্রস্ত থাকবেন না, অভাব অনটনের মধ্যে থাকবেন না। তাই অবশ্যই নবীজির শিখানো ঋণ পরিশোধের, রিজিকে বরকত হওয়ার, ইনকামে বরকত হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে অনেক দোয়া করে
করেছেন, অনেক চেয়েছেন, কিন্তু মনের আশাটা পূর্ণই হলো না। নবীজি বলেছেন ছোট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাও, কি চাইবা, যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করবে ইনশাল্লাহ। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, প্রতিদিন আপনারা যারা আমলগুলো করেন, প্রতিদিন যারা নিষ্পাপ হয়ে থাকেন, ভাগ্যটা অনেক বেশি ভালো। এই আমলগুলো সবাই করতে পারে না, ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক নিয়ে ব্যস্ত। আল্লাহর কাছে নবীজির শিখানো দোয়াগুলো সবাই পড়তে পারে না, শয়তান দেয় না, অধৈর্য হয়ে যায়। যাদের ধৈর্য আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদের কল্যাণ চায় আল্লাহ, যাদের নসিবটা ভালো, তারাই এই ভিডিওগুলো ক্লিক করে এবং আমল করে। ও মহিলা মা ও বোনেরা শুনুন, আজকে শনিবার রবিউস সানি মাসের 11 তারিখ। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে দোয়াটি পাঠ করলে। এভাবে আপনাকে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে হবে। এইভাবে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। শুধুমাত্র বললেন আল্লাহ ক্ষমা করে দাও, আর গুনাহের কাজের মধ্যে আপনি আবার লিপ্ত হলেন, আল্লাহ ক্ষমা করবে না। মন থেকে বলতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর সঙ্গে, তাহলেই আল্লাহ ক্ষমা করবে। আশা করি আপনি বলতে পেরেছেন যে আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, লজ্জিত হয়েছেন এবং আল্লাহকে ওয়াদা দিতে পেরেছেন যে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 110টি রহমত এক্ষণ নাজিল করবে। আল্লাহ 110টি গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। 110টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদ রাতে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি আমরা পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আপনি এই নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম করে দিবে। প্রথমে আবারও আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহু আকবার বলুন। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে 10 বার পড়েছেন, আর একটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আল্লাহ সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়াকহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন, তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব আমরা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হবে। মন থেকে দোয়া করুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আজ আল্লাহ রব্বুল আলামিন আজকে শনিবার তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে গো আল্লাহ, আমার মহিলা মা বোনেরা যারা আমলটি করেছে, প্রতিদিন আমলটি করে আল্লাহ, ও আল্লাহ প্রতিদিনের আমলকে কবুল করে নাও, আজকের আমলকেও কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদেরকে আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আজ আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সায় বরকত নাই, ও আল্লাহ সকল মহিলা মা বোনদের অভাব অনটনগুলো দূর করে দাও। পরিবার সংসারে ঋণ থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও। তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখো, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, সকল মহিলা মা বোনদেরকে তুমি ধনী বানিয়ে দাও, সবার ফ্যামিলিকে আল্লাহ সচ্ছলতা দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যাদের আল্লাহ মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ যেই মহিলা মা বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ। মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দাও, বিপদ আপদ দূর করো। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। শত্রু থেকে বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ,
সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। সমস্ত আলেম ওলামারা এক হওয়ার তৌফিক দান করে দাও। সারা বিশ্বের যেই কোনো জেলখানার মধ্যে কিংবা যেই কোনো জায়গার মধ্যে মুসলমানেরা মার খাচ্ছে, আটকে আছে, বন্দি আছে, আল্লাহ সকলকে তুমি উদ্ধার করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করেছেন। যারা যারা মন থেকে আমলটি করেছেন, দোয়াগুলো পড়েছেন, প্রতিদিন আমলগুলো করেন। প্রতিদিনের আমলগুলো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, অনেক ধনী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, নিজেও খুব ভালো চলতে পারে, অভাবকে দূর করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।